আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অন্যের মোবাইলের সকল ছবি এবং ভিডিও বা যে কোনো ডকুমেন্ট আপনি আপনার নিজের মোবাইলে নিয়ে আসতে পারেন। মজার ব্যাপার হলো আপনার ফোনে যদি এই সেটিংটা আপনি চালু রাখেন তাহলে আপনার প্রিয়জনের বা অন্যের মোবাইলের ক্যামেরাটি থাকবে আপনার নিয়ন্ত্রণে। এর ফলে সেই ক্যামেরা দিয়ে কোনো ছবি যদি শ্যুট করে বা কোনো ভিডিও শ্যুট করে সেগুলো কিন্তু সাথে সাথে আপনার নিজের মোবাইলে চলে আসবে। এছাড়া তার ফোনে হোয়াটসঅ্যাপ এবং ইমো এবং মেসেঞ্জারের মাধ্যমে সে যদি কোনো তথ্য আদান প্রদান করে, ছবি আদান প্রদান করে, সেগুলো গ্যালারিতে সেভ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে চলে আসবে। বন্ধুরা, এই কাজটি শেখার পরে আপনারা ভালো কাজে এটিকে ব্যবহার করবেন। কাউকে বিপদে ফেলার জন্য বা কষ্ট দেওয়ার জন্য এই কাজটা আপনারা শিখবেন না এবং কারো অনুমতি ছাড়া কারো মোবাইলে এটা সেটিংসটা চালু করবেন না। যদি করেন তার দায়ভার কিন্তু আপনাকেই বহন করতে হবে। বন্ধুরা, প্রতিনিয়ত আমার চ্যানেলে কিন্তু এরকম শিক্ষামূলক এবং ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করে থাকি। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আপনি যদি আপনার প্রিয়জনের ফোনের সকল ছবি বা ভিডিওজ বা ডকুমেন্ট আপনি নিজের ফোনে নিয়ে আসতে চান, অথবা আপনার ফোনের সকল ছবি বা ভিডিও বা যে কোনো ডকুমেন্ট যদি আপনার প্রিয়জনের সাথে আপনি শেয়ার করতে চান, তাহলে আপনাকে প্রথমে আপনার ফোনের যে গুগল ফটোস অ্যাপসটা রয়েছে এখানে আপনাকে প্রবেশ করতে হবে। এখনকার প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু এটা অটোভাবে সেট করে দেওয়া থাকে। আপনার ফোনে যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। আমি প্রথমেই গুগল ফটোস অ্যাপসটার ভিতরে প্রবেশ করছি। তাতে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই মোবাইলটি যে ইমেল দ্বারা লগ ইন করা রয়েছে সেই ইমেলের লোগোটা কিন্তু এই ডান পাশের কোনায় দেখাবে। আপনি এই লোগোটার উপর একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। একটু টেনে নিচের দিকে এসে দেখবেন যে ফটোস সেটিং, এই সেটিংসের উপর একটি ক্লিক করবেন। তারপরে এই শেয়ারিং নামে যে একটা অপশন রয়েছে এই শেয়ারিংয়ের উপর একটি ক্লিক করবেন। তারপরে এখানে লেখা রয়েছে পার্টনার শেয়ারিং, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে দেখেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে শেয়ার ফটোস উইথ ইউর ফেভারিট পারসন, অর্থাৎ আপনার প্রিয়জনের সাথে আপনি আপনার ফটো শেয়ার করতে চাচ্ছেন। তারপর নিচের দিকে আরও দুটি অপশন রয়েছে, চয়েস স্টার্টিং ডেট, অর্থাৎ কয় তারিখ থেকে বা কোন ডেট থেকে আপনি শেয়ার করতে চাচ্ছেন এটাও কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। দরকার নাই, এখানে অল টাইম লেখা রয়েছে, আমি এটাই রেখে দিলাম। নিচের দিকে আরেকটা অপশন রয়েছে চয়েস ফটোস টু শেয়ার, অর্থাৎ আপনি চাইলে আপনার পছন্দের ফটোগুলো শুধু আপনি শেয়ার করতে পারবেন, ওটাও দরকার নাই। এখানে অল ফটোস রয়েছে, আমি এটাই রেখে দিলাম। তারপরে লেখা রয়েছে দেখেন সিলেক্ট পার্টনার, এখানে একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা, তারপরে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, লেখা রয়েছে ইনভাইট ইউর পার্টনার, টাইপ এ নেম অর ইমেল অ্যাড্রেস। এখানে কিন্তু আমি আমার নিজের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব। বন্ধুরা, এই কাজটি কিন্তু করতে হবে সেই মোবাইলে, অর্থাৎ যে মোবাইলের ছবি, ভিডিও বা ডকুমেন্ট আপনি আপনার নিজের মোবাইলে নিয়ে আসতে চান। সহজভাবে বলতে গেলে আপনার প্রিয়জনের মোবাইলে। বন্ধুরা, এই কাজটি কিন্তু হতে পারে দুই রকমভাবে। একরকমভাবে ধরে নেন আপনার প্রিয়জন স্বেচ্ছায় আপনার সাথে তার মোবাইলের সকল ছবি বা ভিডিও বা ডকুমেন্ট স্বেচ্ছায় শেয়ার করতে চাচ্ছে, তাহলে সে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই কিন্তু এই কাজটি করতে পারবে। অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে সে একটি রিকোয়েস্ট আপনাকে পাঠাতে পারে, অথবা আপনি নিজেই আপনার প্রিয়জনের মোবাইলটি হাতে নিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে একটি রিকোয়েস্ট পাঠাতে পারেন। বন্ধুরা, আমি যেহেতু নিজেই করছি তাই আমি আমার নিজের ইমেল অ্যাড্রেসটি এখানে আমি দিয়ে দিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে লেখা রয়েছে কনফার্ম, এই কনফার্মে একটি ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করলেই এখানকার কাজ একদম শেষ। দেখেন লেখা রয়েছে পার্টনার শেয়ারিং ইনভাইটেশন সেন্ট, অর্থাৎ আপনার মোবাইলে একটি ইনভাইটেশন চলে গেছে। এখন আমরা চলে যাব আমার নিজের মোবাইল ফোনে। বন্ধুরা, চলে আসলাম আমি আমার নিজের মোবাইল ফোনে। এখানে গিয়ে আমি ইমেলে প্রবেশ করব। ইমেলে প্রবেশ করলে দেখব গুগল ফটোস থেকে একটি রিকোয়েস্ট এসেছে। এই রিকোয়েস্টে জাস্ট আমি অ্যাকসেপ্ট করব। ইমেলটাতে ঢোকার পরে দেখেন লেখা রয়েছে ভিউ ইনভাইটেশন, এখানে আপনি একটা ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে লেখা রয়েছে ভিউ ইনভাইটেশন, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে অ্যাকসেপ্ট লেখা রয়েছে, আপনি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবেন। তারপর নিচের দিকে কনফার্ম লেখা রয়েছে, আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আমার প্রিয়জনের ফোনের সকল ছবি এবং ভিডিওগুলো কিন্তু আমার সামনে চলে এসেছে। এইগুলো কিন্তু সবগুলি আমার প্রিয়জনের ফোনে ছিল, যে ছবি এবং ভিডিওগুলো কিন্তু এখন আমার সামনে চলে এসেছে। এভাবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার প্রিয়জনের সকল ছবি এবং ভিডিও আপনি আপনার নিজের মোবাইল ফোনে নিয়ে আসতে পারবেন এবং আপনি চাইলেও আপনার ফোন থেকে শেয়ারিং করে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা আপনার বন্ধুর সাথে আপনার ফোনের সকল ছবি এবং ভিডিও কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। এখন আমি দেখাবো এটা আপনি কিভাবে বন্ধ করবেন।
বন্ধুরা, এই ফিচারটি যদি আপনি বন্ধ করতে চান তাহলে কিন্তু আপনার প্রিয়জনের ফোনটা আবারও দরকার হবে। হয়তো আপনার প্রিয়জন নিজে এই ফিচারটি নিজে অফ করে দিতে পারবে, অথবা আপনাকে হয়তো আবার কষ্ট করে ফোনটা হাতে নিয়ে এই ফিচারটি অফ করে দিতে হবে। এর জন্য আপনাকে আবার গুগল ফটোসে প্রবেশ করতে হবে। গিয়ে ডান পাশে যে লোগো চিহ্ন রয়েছে এখানে আবারও ক্লিক করবেন। তারপরে এই ফটোস এবং সেটিংসে যাবেন। তারপরে আবারও শেয়ারিংয়ে প্রবেশ করতে হবে। তারপরে পার্টনার শেয়ারিং। তারপরে নিচের দিকে লেখা রয়েছে দেখেন রিমুভ পার্টনার। এই রিমুভ পার্টনারে ক্লিক করলেই কিন্তু এই শেয়ারিং অপশনটা বন্ধ হয়ে যাবে। তারপর এখানে রিমুভে ক্লিক করতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।